বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এই সাবজেক্টটা মেকানিক্যাল ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য ডিপার্টমেন্টে যদি থাকে তারাও এই সাজেশনটা দেখতে পারেন। এটা খুবই শর্ট সাজেশন, যেখান থেকে পড়ে আপনি সর্বোচ্চ কমন পাবেন ইনশাল্লাহ। এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদের এই সাজেশনটা শেয়ার করা হচ্ছে। আপনারা এডুকেয়ার পেজ লাইক করে সাথেই থাকুন এবং এডুকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। দেখেন, অতি সংক্ষিপ্ত ক বিভাগের জন্য আপনাদের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্নটা আছে কি, প্রকৌশল সামগ্রী বা উপকরণ বলতে কি বোঝায়। এবার 2 নম্বরটা আছে বস্তুর কাঠিন্য বলতে কি বোঝায়। 3 নম্বর লোহার 5টি আকরিকের নাম লেখো। 4 নম্বর আছে পিগ আয়রন কি। আমি মোটামুটিগুলো ইম্পর্টেন্টগুলো আপনাকে দেখাইছি, ঠিক আছে। এখান থেকে আপনি সর্বোচ্চ কমন পাবেন। এইভাবে আমরা অতি সংক্ষিপ্ত রচনামূলক সম্পূর্ণই দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনারা এগুলো পড়লেই কিন্তু কমন পাবেন, ঠিক আছে। দেখেন, আমরা এখানে আপনাদের রচনামূলকগুলোও দেওয়া আছে, এখান থেকে এগুলো পড়লে আপনারা কমন পাবেন। তাহলে আমরা সম্পূর্ণ সাজেশনটা একটু বিস্তারিত দেখি ইনশাল্লাহ, তাহলে আমাদের ভালো হবে আর কি। দেখেন, 5 নম্বরটা আমাদের প্রশ্ন দেওয়া আছে কি, উত্তম বা প্রথম শ্রেণীর ইটের আকার, ওজন এবং পানি শোষণের ক্ষমতা লিখো। তারপরে বালির সূক্ষ্মতা FM যেটা আছে। তারপরে সিমেন্টে জিপসাম কাজ কি, শব্দ অন্তরক সামগ্রী কি, কাজ কি, টেরাকোটা বলতে কি বোঝায়। তারপরে আছে আমাদের কি, রং পেইন্ট বলতে কি বোঝায়, রঙের 5টি উপাদান, অগ্নিরোধী সামগ্রী কি। আরও যেগুলো আছে দেখেন, আমরা খুবই অল্প দিয়েছি, এখানে আপনার 20টার মতো প্রশ্ন দিয়েছি এখান থেকে। তারপরে আমাদের আছে হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্নতে দেখেন, ভালো নির্মাণ সামগ্রী কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। তারপরে অ্যালুমিনিয়ামের 6টি ব্যবহার ক্ষেত্র উল্লেখ করো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এখান থেকে আপনি সহজেই কমন পাবেন ইনশাল্লাহ, কারণ এই বইটা তো অনেক অধ্যায় এবং অনেক প্রশ্ন, আমরা চেষ্টা করছি সর্বোচ্চ কমানোর, ঠিক আছে। যেভাবে দেওয়া হয়েছে এভাবে আপনি যদি পড়েন, আশা করি ভালো ফলাফল করতে পারবেন এই সাবজেক্টে। আর আমাদের এডুকেয়ারের সবগুলো সাজেশনই শর্ট সাজেশন, এবং আপনারা বর্তমান যে সেমিস্টারগুলো শেষ হচ্ছে, এখন চালু হবে আমাদের যে 3য়, 5ম এবং 7ম। আমাদের এখন বর্তমানে 3য় সেমিস্টারের 20টা প্লাস ডিপার্টমেন্টের কোর্স চালু হয়েছে। এই কোর্সগুলোতে আপনি ডিসকাউন্টে অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আপনারা দেরি না করে আমাদের 3য় সেমিস্টারের যে কোর্সগুলো রয়েছে এখানে আপনারা অংশগ্রহণ করে নেবেন। তাহলে এডুকেয়ারের রচনামূলক এখান থেকে দেখেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে রচনামূলক এখানে খুবই 8টা দেওয়া হয়েছে। ইম্পর্টেন্টগুলো আপনি এগুলো পড়লেই কিন্তু কমন আসবে ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই 8টা এখানে দেখেন, তাও সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, যেমন আপনার এখানে আছে প্লাস্টিক উৎপাদন পদ্ধতি বর্ণনা করো, বাংলাদেশ কোথায় গ্যাস ও কয়লা খনি আছে, তারপরে আপনার দুর্বল সামগ্রী, তারপরে অন্তরক সামগ্রী, তারপরে বাণিজ্যিক ইস্পাতের ব্যবহার, তারপরে আকার সম্পর্কে বিস্তারিত, আর বাংলাদেশ সচরাচর ব্যবহৃত প্রকৌশল সামগ্রীর একটি তালিকা, ঠিক আছে। আর একটা আছে নাম প্লাস্টিক উৎপাদন। এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা এগুলো খুব ভালো করে পড়বো, তাহলে আমরা এখান থেকে কিন্তু সর্বোচ্চ কমন পাবো ইনশাল্লাহ। আর এই সাবজেক্টটা সিভিলে যারা আছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে, মেকানিক্যালে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইলেকট্রিক্যালে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে, ঠিক আছে। তাহলে আমরা এই যে মেকানিক্যাল সাবজেক্টের এই সাজেশনটা আমরা ফলো করবো। খুবই শর্ট সাজেশন, পরীক্ষার আগের রাতে আপনি পড়তে পারবেন।